প্রিয় স্টুডেন্ট, সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীতে যারা পড়ছো, তোমাদের 5 মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, ইতিমধ্যে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে প্রাকৃতিক ভূগোলের 10 ইয়ার্সের সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আঞ্চলিক ভূগোলের 10 ইয়ার্সের সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি অযথা ভিডিও পাবলিশ করি না। তোমরা এই চ্যানেলে থাকলে অবশ্যই ভালো নম্বর ক্যারি করবে এবং 2025 আমাদের টার্গেট 2025 সালে মাধ্যমিকে 90 অফ নাম্বার পাওয়া। তোমরা যারা ইতিমধ্যেই এই চ্যানেলে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অল অপশান নোটিফিকেশান অন করে রাখো। তাহলে আমরা আজকে মূল টপিকে আলোচনা শুরু করি। আজকে আমি তোমাদের 2017 সাল, 2018, 2019, 2020, 2021 নেই, কারণ 21 সালে কোভিডের পরিস্থিতির জন্য পরীক্ষা হয়নি। 2022, 2023, 2024 সাল, মোট 8 বছরে যেদিন থেকে নতুন সিলেবাস পাবলিশ হয়েছে। তোমরা যেই সিলেবাসে পরীক্ষা দেবে সেই 17 সাল থেকে 24 সাল পর্যন্ত সমস্ত বছরের 5 নম্বরের প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের এই 5 নম্বরের প্রশ্ন আজকে আমি আলোচনা করব। তাহলে তোমরা প্রথমেই আমরা 2024 সাল নিয়ে আলোচনা করি। 2024-এ দেখো যে প্রশ্নগুলো এসছে। প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো 1 নম্বর কোশ্চেন আছে, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন 2024 সালে এসছে, ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 3 নম্বর কোশ্চেন এসছে, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করে, যেটা তোমাদের 2025 সালে খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে দেখো, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। এর তাহলে গেল 4টে কোশ্চেন। তোমাদের জানো এই 4টে কোশ্চেনের থেকে 2টো কোশ্চেন উত্তর দিতে হবে। একটা কোশ্চেনের নাম্বার 5, 5 2 10 নম্বর। তাহলে 2023 সালে কি কোশ্চেন আসছে? 2023 সালে দেখো, প্রথমে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। দ্বিতীয় কোশ্চেন, ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তৃতীয় কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। চতুর্থ কোশ্চেন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। 2023 সালে এই 4টে কোশ্চেন এসছে। 2022 সালের কোশ্চেন এসছে। প্রথম কোশ্চেন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। তারপরে দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এই মোট 4টে কোশ্চেন 2022। তোমরা প্রতিটা সালের কোশ্চেনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তারপরে দেখো 2020 সাল, বললাম আগেই বলেছি 21 সালে কোভিড ছিল, কোভিডের পরিস্থিতির কারণে পরীক্ষা হয়নি। 2020 সালে যে প্রশ্নগুলো এসছে, 4টে প্রশ্ন, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। লেখা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রথম কোশ্চেন এসছে, দেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয় কোশ্চেন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তৃতীয় কোশ্চেন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। 2020 সালে তোমাদের এই 4টে কোশ্চেন এসছে। স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় নোট ডাউন করে রাখো ভিডিওটা পজ করে। তারপরে দেখো 2019-এ যে 4টে কোশ্চেন এসছে। প্রথম কোশ্চেন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে গম উৎপাদন অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 4 নম্বর কোশ্চেন, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই 4টে কোশ্চেন এসছে কত সালে? 2019 সালে 4টে কোশ্চেন। দেখো, কিছু কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। তোমরা এই যে 17 সাল থেকে 24 সালে কোশ্চেনগুলো যদি পড়ো, আশা করি তোমরা প্রতিটা কমন পেয়ে যাবে। 4টে কোশ্চেনই কমন পেয়ে যাবে। তোমরা তার থেকে বেছে 2টো কোশ্চেন লিখবে 2025 সালে পরীক্ষা দিতে যাবে যখন। 2018 সালে যে কোশ্চেনগুলো এসছে, দেখো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
তারপর 2 নম্বর কোশ্চেন, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 3 নম্বর, পূর্ব মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। যে ভারতের নগর গড়ে ওঠার যে সমস্ত কারণগুলো আছে। 2018 সালে এই 4টে কোশ্চেন এসছে, এর মধ্যে থেকে 2টো লিখতে হবে। তোমরা 4টে কোশ্চেনে দেখে রাখো। 2017 সালে কী কোশ্চেন এসছে, ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো, ভারতের ইক্কু চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তোমরা ভালো করে জানো যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ধান, গম, পাট, চা, ইক্কু, কার্পাস, এই মধ্যে থেকে একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে 2025-এ। এছাড়া একটা কোশ্চেন, পশ্চিম ভারতে পেট্রোরেশন শিল্পের উন্নতির কারণ। আর কি রয়েছে, 4 নম্বর, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 4টি কারণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শিল্প থেকে একটা কোশ্চেন দিচ্ছে, জনসংখ্যা থেকে একটা কোশ্চেন দিচ্ছে, আর দেখো এদিকে কৃষি থেকে একটা কোশ্চেন দিচ্ছে, তার আগে একটা কোশ্চেন দিচ্ছে। 4টে পার্ট আছে, যেহেতু ভারতে 4টে পার্ট থেকে 4টে কোশ্চেন দিচ্ছে। কিন্তু তোমরা তা বলে 4টে পার্ট থেকে 4টে কোশ্চেন আসছে এরকম বিষয় নয়, পুরো ভারতটাকে ভালো করে পড়বে। আশা করি এই যে কোশ্চেন 17 সাল, 18, 19, 20, 21 নেই, 22, 23, 24, এই কোশ্চেনগুলো, এই সালে কোশ্চেনগুলো খাতায় আগে নোট ডাউন করো। নোট ডাউন করে আগে এই কোশ্চেনগুলো তোমাদের কভার করো। কভার করলে দেখবে তোমাদের 80% বট কোশ্চেন কভার হয়ে গেছে। আর আশা করি এর মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন এসে যাবে, তোমরা ভালো করে পড়ো। যদি আমি অযথা ভিডিও পাবলিশ করি না, এরপরে তোমাদেরকে আমি 3 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই সমস্ত 2017 থেকে 2024-এ যত 3 নম্বরে কোশ্চেন এসছে, সমস্ত 3 নম্বরের প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে, দেখবে ম্যাপ পয়েন্টিং আছে, প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করা আছে। তোমরা যারা দেখোনি, ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে ভিডিওটি আজকে শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকারে আসবে। তাহলে সবাই ভালো থেকো।